হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মির্চি পকোড়া মানে লঙ্কার চপ। চলো শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার লঙ্কা দুটো যেহেতু মোটা রয়েছে আমি এভাবে ভাজতে পারবো না, তাই আমি লঙ্কা দুটো লম্বালম্বিভাবে চার পিস করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ আমি লঙ্কাগুলো কেমন করে কেটে নিয়েছি। জানো তো বন্ধুরা, আমি যখন প্রথমবারের জন্য পুরীর সমুদ্র সৈকতে গেছিলাম তখন আমি প্রথমবার এই লঙ্কার পকোড়াটা খেয়েছিলাম। যখন সেখানে ভাজা হচ্ছিল আমি তো পুরো দেখে অবাক। সবাই খাচ্ছে, আমি তো ভয়ে খাবো না, কি লঙ্কা আমি খাবো না। তারপরে যখন দেখলাম যে সবাই খাচ্ছে, কারুর একটুও ঝাল লাগছে না, তখন আমি এই পকোড়াটা খেয়েছিলাম। বিশ্বাস করো, এই প্রথম কোনো লঙ্কা খেয়ে আমার ঝাল লাগেনি। কথা বলতে বলতেই আমি এগুলোকে কেটে নিলাম। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। এইবার আমি পকোড়া ভাজার জন্য বেসনটা গুলিয়ে নেব। এবার কি করব, একটা বাটিতে আমি পরিমাণ মতো একটু বেসন দিয়ে দেব। বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ। অ্যাকচুয়ালি এই যে ব্যাটারটা আমি বানাবো এতটা পাতলা হলে হবে না, একটুখানি মোটা হতে হবে, কেননা লঙ্কার গায়ে লাগবে। এবার দিয়ে দিলাম তার মধ্যে হলুদ। হলুদ দিলে কালারটা ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের পরে জানো তো বন্ধুরা, আমি না যে কোনো কিছুর মধ্যে জোয়ান খেতে খুব পছন্দ করি। শুনেছি জোয়ান খেলে গ্যাস কম হয়, তোমরাও দিতে পারো। এবার আমি তার মধ্যে একে একে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার কি করব, সব তো আমার গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। সবসময় মনে রাখবে যে কোনো কিছুর ব্যাটার বানানোর সময় কখনোই একবারে বেশি জল দেবে না, বারবার করে দেবে, তবুও অল্প অল্প করে জল দিয়ে সেই ব্যাটারটা বানাবে। আগেই আমি বলেছিলাম ব্যাটারটা বেশি পাতলা করলে হবে না, ব্যাটারটা একটু ঘন করতে হবে। আমি প্রথমে ঘুরিয়ে নিলাম, আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। তখন আমি কি করলাম, তখন আমি আবার একটু জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ গুলে গুলে আমি এটা সুন্দর করে ব্যাটারটা করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস বা দানা দানা না থাকে। হয়ে গেল আমার ব্যাটার তৈরি। এবার আমি ওভেনটা চালু করে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে তার ভেতরে দিয়ে দিয়েছি সাদা তেল। এতক্ষণ আমি চামচ দিয়ে ব্যাটারটা বানালো, এবার কিন্তু চামচ দিয়ে হবে না, এইবার কাজে লাগবে আপনার হাত জগন্নাথ। চলো এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে যে তেলটা গরম করে রেখেছি তার মধ্যে এক এক টুকরো লঙ্কা করে আমি দিয়ে দেব। তোমরা দেখতেই পারছো যে আমি কেমন করে করছি, তোমরাও ঠিক সেরকম করে করবে। আর সব সময় মনে রাখবে কোনো কিছু ভাজার সময় গ্যাসের ওভেনের আঁচটা কখনোই তোমরা বেশি হাইতে দেবে না, একটা মিডিয়াম কি লো মিডিয়াম রেখে দেবে। এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার আঁচটা এতটাও বেশি হাই নেই, গ্যাসটা লো মিডিয়ামে ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হবে, ভেতরের লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে আর বাইরের ক্রিস্পিনেসটা খুব সুন্দর হবে। চলো এই করতে করতে আমি 4টে পকোড়া দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এবার আমি উল্টে পাল্টে ব্রাউন করে করে মানে লালচে ব্রাউন করে করে এটা খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মির্চি পকোড়া। দেখতেই পাচ্ছ আমি এক একটা করে উল্টে দিচ্ছি। এই উল্টানোটা তো ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি এক পাশ ভাজা হবে আর এক পাশ ভাজা হবে না, সেটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। চলো এরকম করে করে আমার ভাজা হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি পকোড়াগুলো তুলে নেব। এইবার আমি কি করব, এবার আমার আরও কয়েকটা বাকি রয়েছে, সেগুলো আমি এক একটা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারও বাকি রয়েছে, আমার লঙ্কার টুকরোগুলোও বাকি রয়েছে। আমি এবার এক একটা করে আরও একবার করে তোমাদের দেখিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমার তেলটা যেহেতু বেশি গরম হয়ে গেছিলো, এবার আমি তেলটা খুবই লো করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ক্রিস্পি হয়েছে, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা যারা এরকম করে বানিয়ে খাবে আমাকে অবশ্যই জানিও কি তোমাদের টেস্টটা কেমন হয়েছে। কথা বলতে বলতে আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি পকোড়াগুলো নামিয়ে নেব। সব সময় মনে রাখবে যে কোনো পকোড়া ভাজা হোক না কেন, সেই পকোড়ার ওপরে যদি তোমরা একটু লবণ ছড়িয়ে খাও সেই পকোড়ার টেস্টটা আরও বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ আমার পকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এইবার আমি দেব একটু নুন ছড়িয়ে দেওয়ার পরেই গরম গরম পরিবেশন করা হোক লঙ্কার চপ।
বাই বাই বন্ধুরা।